মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। বিয়ের পরে সবাই জানতে চায় মেয়েটি বাবার বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এ কথা কেউ জানতে চায় না যে মেয়ে বাবার বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথাতেই অভিমান করে বসে থাকতো, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেক অনেক কষ্ট চুপ করে মুখ বুজে সহ্য করে নেয়। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়েদের জীবনের কষ্টটা ততটা সহজ নয়। মেয়েরা চাইলে নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়ি গিয়ে 2 দিনও ঠিক মতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা খুব বড় অভিনেত্রী, কারণ তাদের পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজারো সমালোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়ম বাঁধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এইরকম হাজারো নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্ভে বুকটা ফেটে যায়। লোকেদের সাথে বড় মুখ করে বলে, আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া এক পাও ফেলে না। কিন্তু ছেলে যখন বউয়ের কথা শোনে তখন সে বউয়ের গোলাম, বউয়ের কথা মেনে চলে। বউ পাগল। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একজন মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে যায়, তার চেনা শহর, পরিবার, নিজের সাজানো ঘরটা, স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে। আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নিয়ে মেনে নিয়ে আপনার পরিবারের সকল সদস্যর সাথে। তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা।